এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। ও মধুর নাম কিনিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুর নেমে আসে। ও মধুর নাম কিনিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুর নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আজকে সরাতেলাই কোরআনের আয়োজন করা হয়েছে। এখানে আমরা যতক্ষণ থাকব, এখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শুনব এবং আল্লাহ রসুলকে রাজি খুশি করার জন্য, এবং আমরা কিছু শিখে আমলে পরিণত করার জন্য আজকের মাহফিলটা আয়োজন করা হয়েছে। এই মাহফিলকে সৌন্দর্য করতে হলে আমাদেরকে সুন্দর পরিবেশটা প্রয়োজন করা দরকার আছে না নাই? সুন্দর পরিবেশ আমাদেরকে করতে হবে, অন্যথায় বাজার ঘাটে না বসে আমরা দিনই আলোচনা শোনার জন্য, বোঝার জন্য আমরা এই দিনই প্রোগ্রামে বসে যাই ইনশাআল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমার পাশে বসে আছে আমার উস্তাদ হযরত মাওলানা গোলাম কিবরিয়া সাহেব, আরো বন্ধুগণ আলেম উলামা উপস্থিত রয়েছেন এবং সামনে বসে রয়েছেন অনেক দিনদার পরহেজগার মুরব্বীগণ। সকলকে আমার আন্তরিক মোবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুহতারাম হাজিরিন, আলোচ্য বিষয় হবে যিনি আমাদের সৃষ্টিকর্তা, তার নামটা কি? তার নাম হচ্ছে আল্লাহ তাআলা, আমাদের একমাত্র স্রষ্টা, সকল সৃষ্টির স্রষ্টা একমাত্র রব্বে কারীম আল্লাহ। সে আল্লাহ তাআলার গুণগত মান, তার বৈশিষ্ট্য কি, এই বিষয়ে আমাদের সম্পর্কে কিছু জানা প্রয়োজন আছে ইনশাআল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা বিভিন্ন রকমের নাম রয়েছে, প্রত্যেকটা জিনিসের নামের অর্থ রয়েছে। এমন কোন জিনিস নাই নাম নাই, প্রত্যেকটা নামের মধ্যে অর্থ রয়েছে। এই নামের অর্থের মধ্যে থেকে যদি আপনি কোনো একটা অক্ষর বাদ দিয়ে দেন, তাহলে অর্থের বিকৃতি ঘটে যায়। যেমন আপনি আকাশের যদি আপনি বাদ দিয়ে দেন, তাহলে কাশে পরিণত হয়ে যায়। কাশটা রোগান্তরক, কাশ হলো ব্যাধিময়। অথবা আপনি যদি সালাতের যদি বাদ দিয়ে দেন, সালাত শব্দের অর্থ হচ্ছে নামাজ, প্রার্থনা করা। এই সালাতের যদি আপনি বাদ দিয়ে দেন, তাহলে লাত হয়ে যায়। এই লাত শব্দের অর্থ হচ্ছে মূর্তি পূজা। মুশরিকরা যারা, কাফেররা, বেঈমানরা যারা মূর্তি পূজা করে, আগুন পূজা করে, এরকম নাম। এক কথায় সব নামের মধ্যে যদি একটা করে নাম যদি বাদ দিয়ে দেন,
তাহলে নামের বিকৃত ঘটে যায়। কিন্তু আল্লাহ তাআলার নাম এত সুন্দরময়, তাওহীদ ফিস সিফাত, তাওহীদ ফিদ দুআ, তাওহীদ ফিল কদর। আল্লাহ তাআলার এত সুন্দর মধুময় নাম। আল্লাহ তাআলার আরবিতে 4টা হরফ প্রয়োজন হয়, আলিফ, লাম, লাম আর হা। এই 4টা নামের মধ্যে যদি আল্লাহ তাআলার নাম যদি লিখতে গিয়ে বলতে গিয়ে একটা হরফ যদি আপনি বাদ দিয়ে দেন, তাহলে আল্লাহ তাআলার নাম গুণগত মান ঠিকই থাকবে। কিন্তু অন্য অন্য নাম যদি আপনি বাদ দিয়ে দেন, অর্থের বিকৃতি ঘটে যায়। আল্লাহ তাআলার এত সুন্দর মধুময় নাম, এই নামের কোনো বিকৃতি কেউ ঘটাতে পারবে না। কেমন ভাবে পারবে না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বান্দাদেরকে বলে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি আল্লাহ এক, অদ্বিতীয়, এবং তার সমতুল্য কেউ আছে? কেউ নাই। তিনি আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি চিরস্থায়ী, তিনি চিরঞ্জীব। আলিফ যদি বাদ দিয়ে দেন, তাহলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তাহলে প্রথমে আল্লাহ তাআলার নাম লিখতে গেলে আলিফ আসে। এখন যদি আপনি আল্লাহ তাআলাকে খুঁজতে চান, আলিফ বাদ দিয়ে দেন, তাহলে লাম, লাম আর হা থাকে। এই লাম, লাম, হা দিয়ে আল্লাহ তাআলার নামের গুণগত মান পাওয়া যায়। কেমন ভাবে পাওয়া যায়? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দিয়েছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মালিক কে? একমাত্র আল্লাহ তাআলা। আসমানের মালিক একমাত্র আল্লাহ, জমিনের মালিক একমাত্র আল্লাহ। এই জমিনে বিধান চলবে